হ্যালো বন্ধুরা, তো আজকের একটি কষ্টের ভালোবাসার গল্প দেবো। নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছ। তো গল্পটির নাম হচ্ছে শেষ দিন। বিকেলের আকাশটা অদ্ভুত ধূসর ছিল, যেন মেঘগুলো জানতো আজকের দিনটা অন্যরকম। পার্থক্যের সেই পুরনো বেঞ্চটায় বসেছিল অন্য। এই বেঞ্চেই প্রথমবার নিহারিকার সঙ্গে দেখা হয়েছিল তার। কত হাসি, কত স্বপ্ন, কত পরিকল্পনা, সব কিছুই শুরু এখানে। আজও দেখা হবে, কিন্তু আজকের দেখা শেষ দেখা। নিহারিকা ধীরে ধীরে এগিয়ে এলো। সাদা সালোয়ারে তাকে আজ খুব শান্ত লাগছিল। চোখের নিচে হালকা কালি, হয়তো অনেক রাত না ঘুমানোর চিহ্ন। অর্ণব তাকিয়েই রইল, কিন্তু আগের মতো চোখে চোখ রাখতে পারল না সে। অনেকক্ষণ হলো। নিহারিকা নরম গলায় জিজ্ঞেস করল, না এই তো আসলাম। অর্ণব মিথ্যে বলল। সে আসলে 1 ঘন্টা আগেই এসে বসেছিল। কিছুক্ষণ দুজনেই চুপ। চারপাশে বাচ্চারা খেলছে, দূরে কেউ হাসছে, অথচ তাদের পৃথিবীটা যেন নিস্তব্ধ। নিহারিকা ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি বের করলো, লাল কভার, কোনাগুলো একটু ঘষা। এটা তোমার, সে বলল। অর্ণব অবাক। এটা তো তোমার লেখা কবিতার ডায়েরি। হ্যাঁ, কিন্তু এখন আর এগুলো রাখার মানে হয় না। অর্ণব ডায়েরিটা হাতে নিল। মনে পড়ল একদিন নিহারিকা বলেছিল, তুমি ছাড়া আমার কবিতাগুলো অসম্পূর্ণ। আজ সেই কবিতাগুলোই যেন তাদের অসম্পূর্ণ ভালোবাসার সাক্ষী। আমরা কি সত্যি কিছু করতে পারতাম না? অর্ণব হঠাৎ জিজ্ঞেস করল। নিহারিকা একটু হেসে বলল, সব ভালোবাসা একসাথে থাকার জন্য হয় না অর্ণব। কিছু ভালোবাসা শুধু মনে রাখার জন্য। ওদের সম্পর্কটা খারাপ ছিল না। ঝগড়া হতো, অভিমান হতো, আবার মিটেও যেত। কিন্তু পরিবার, দায়িত্ব, ভবিষ্যতের অনিশ্চয়তা সব মিলিয়ে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়েছিল। ফোন কমে গেছিল, মেসেজের উত্তর দেরিতে আসতো, দেখা করার অজুহাত বাড়ত। তবু দুজনে জানতো ভেতরে ভেতরে তারা একে অপরকে আগের মতোই ভালোবাসে। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? অন্য খুব কষ্টে প্রশ্নটা করল। নিহারিকা কিছুক্ষণ চুপ থেকে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আগামী মাসে। অর্ণবের বুকের ভেতরটা কেঁপে উঠল, যেন কেউ হঠাৎ করে শ্বাস বন্ধ করে দিয়েছে। তবুও সে হাসার চেষ্টা করলো। ছেলেটা ভালো তো? খারাপ না, নিহারিকা বলল। কিন্তু বাকিটা সে শেষ করলো না। অর্ণব জানতো সেই কিন্তুর মানে কি, কিন্তু আজ তার সেই কথাগুলো বলার অধিকার নেই তার। হঠাৎ বৃষ্টি নামলো, হালকা টুকটাক। তারা দুজনেই বেঞ্চে বসেই রইল। আগে হলে অর্ণব নিজে রুমাল দিয়ে নিহারিকার চুল মুছে দিত। আজ সে শুধু তাকিয়েই রইল। তুমি ভালো থাকবে তো? নিহারিকা জিজ্ঞেস করল। অর্ণব একটু হেসে বলল, চেষ্টা করব। তুমি? আমিও। বৃষ্টির ফোঁটাগুলো যেন তাদের চোখের জলের সঙ্গে মিশে যাচ্ছিল। কেউ বুঝতে পারছিল না কোনটা বৃষ্টি, কোনটা কান্না। নিহারিকা ধীরে ধীরে বলল, একটা কথা মনে রাখবে অর্ণব, তুমি আমাকে এখনো খারাপ বাসনি। পরিস্থিতি আমাদের আলাদা করেছে, আমরা একে অপরকে না। অর্ণব মাথা নিচু করল, আমি তোমাকে ভুলতে পারবো না। ভুলতে হবে না, নিহারিকা বলল, শুধু মনে রেখো আমরা একসময় খুব ভালোবেসেছিলাম। কিছুক্ষণ পর নিহারিকা উঠে দাঁড়ালো। আমাকে যেতে হবে। এই যেতে হবে কথাটা অর্ণব বহুবার শুনেছে, কিন্তু আজকের মতো এত ভারী কখনো লাগেনি। নিহারিকা কয়েক কদম হেঁটে আবার ফিরে তাকালো। সেই চেনা হাসিটা দিল, যে হাসিতে অর্ণব একদিন প্রেমে পড়েছিল। তারপর ধীরে ধীরে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। অর্ণব বেঞ্চে বসেই রইল, তার হাতে লাল ডায়েরি। সে ধীরে ধীরে খুলল। শেষ পাতায় একটা নতুন কবিতা লেখা। শেষে দেখা বলে কিছুই নেই, থাকে শুধু শেষ মুহূর্ত। যে মুহূর্তে হাত ছাড়লেও মনের ভেতর হাতটা রয়েই যায়। অর্ণবের চোখ ভিজে গেল। সে বলল, আজ তাদের সম্পর্ক শেষ দিন, কিন্তু ভালোবাসা শেষ নয়। সেদিন বৃষ্টি থামার পরেও অর্ণব অনেকক্ষণ বসেছিল। পার্ক ফাঁকা হয়ে গেল, আলো নিভে গেল, তবুও সে উঠল না। কারণ সে জানতো এই বেঞ্চ, এই আকাশ, এই বৃষ্টি সব কিছুই আজ তার জীবনের একটা অধ্যায়ের শেষ পাতা হয়ে রইল। ভালোবাসা কখনো কখনো একসাথে থাকার নাম নয়। কখনো কখনো ভালোবাসা মানে চুপচাপ ছেড়ে দেওয়া, অন্যজনের ভালো থাকার জন্য নিজের কষ্টটা লুকিয়ে রাখা।
আর সেই শেষ দিন হয়তো সবচেয়ে কষ্টের, কিন্তু সবচেয়ে সত্যি। তো বন্ধুরা, আজকের এই দুঃখের ভালোবাসার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানাবেন।